সবার আগে ব্যারাকপুরে গেছিলাম। তো আমি যখন শুভঙ্কর মহারাজকে প্রণাম করলাম, বললো তাপস না, এই ভালো ফুটবল খেলতিস। আমি 98-এ পাস করেছি, অনেকের জন্ম হয়নি। তো জীবনে একটা জেদ আনতে হবে। আমরা আর 5টা প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ছাড়া ভালো ভালো স্কুল আছে, 80-90% মার্ক ক্যারি করছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট স্টুডেন্ট আর আওয়ার স্টুডেন্ট? ভালো মানুষ। ফার্স্ট হতে হবে ভালো মানুষ, তারপরে সব কিছু অটোমেটিক্যালি চলবে। কারণ কোনো প্রশ্ন না করার মানে হচ্ছে হয় যে বক্তা সে বোকা, আর না তো যারা অডিয়েন্স তারা খুব চালাক। নেভার মাইন্ড, জাস্ট জোক। খুব ভালো ফুটবল খেলতে হবে। আমি ব্যারাকপুরে আমি এগুলো কেন বলছি, যে নিজেকে বলতে হবে যে ইউ আর দ্য বেস্ট। এমন কিছু করতে হবে যে আমি এটাতে বেস্ট। টেক মাই ওয়ার্ড, যেটা এখন ভালো করে করবে লাইফে সেটাই 100 ভাগ ভালো হবে, এবং সেই কাজটা কাজে লাগবে। আজকে অনেকে মাথায় কথাটা নেবে না, অনেকে নেবে। যারা নেবে তারা আজ থেকে 10 বছর 20 বছর পরে মনে হবে একটা দাদা এসেছিল আমাদের, যখন আমি পুরুলিয়ায় ছিলাম, ব্যারাকপুর থেকে সচিদা যিনি আজকে পৃথিবীতে নেই, ব্যারাকপুরে আমাদের পুরুলিয়ায় গেছিলেন। হ্যাঁ, অনেক রকম করবেন। আমাদের ক্লাস নিয়েছিল। ক্লাসটা কি নিয়েছিল? একটা যদি হিস্ট্রি ক্লাস হয়, উনি কি হিস্ট্রি ক্লাসটা নিয়েছিল? না, বই ছাড়া গেছিল তার নলেজ শেয়ার করার জন্য। সেম আজকে আমি তোমাদের মাঝে আছি নলেজটুকু শেয়ার করার জন্য। পড়াশোনা করাচ্ছেন মহারাজ, টিচার আছেন, আর দাদারা আছে যে যেটা কাজ করছে। গ্র্যাটিটিউড অ্যাটিটিউড সবসময় থাকতে হবে। এইটা দাদা হিসাবে মাথায় ঢুকিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলাম। গ্র্যাটিটিউড। আমি একজনকে দেখলাম ওখানে কিছু গেস্ট গিয়ে বসলেন, সঙ্গে সঙ্গে বসার জায়গাটা পেতে দিল। এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছেলেরা করে। একজন যখন ওই ঠাকুরের এটা নিয়ে এলো, সঙ্গে সঙ্গে ফ্যানটা অফ করলো। টিম ওয়ার্ক, এইটা আমাদের ছেলেরা করে। সেটাকে আরও ভালো করতে হবে। একজনের দরকারে আরেকজনকে দাঁড়াতে হবে। মোর ওভার এই ইনস্টিটিউট তাকে আরও ভালো করে করতে হবে, জেদ করতে হবে যে এই চত্বরে এমন কোনো স্কুল থাকবে না যে আমাদের থেকে ভালো রেজাল্ট করে, এমন কোনো স্কুল থাকবে না আমাদের থেকে ভালো ফুটবল খেলে। সেই জেদ আনতে হবে। হবে হবে ভালো হতেই ভালো। সবাই এখানে যে কটা আছে সবাই এক একটা জিনিয়াস, এটা আমি বিশ্বাস করি। তো আমার এই সৌভাগ্যটা যেটা হয়েছিল, যে আমাকে ছোটোবেলায় দেখেছে তার কাছে আমি আসতে পেরেছি, সেটা আমার সৌভাগ্য। আজকে স্বামী নিত্যানন্দ মহারাজ নেই, কালাচাঁদ মহারাজ নেই, যাদের হাত ধরে বড় হয়েছিলাম, বীরেন মহারাজ। তো এইসব মহারাজ অনেকে নেই, পৃথিবী থেকে আমরা চলে যাব। জন্মেছি, সংসার ধর্ম করলাম, চলে গেলাম। এটা জীবন চলতে থাকবে। তার মধ্যে কি ওই সত্যি কিছু কর্ম ভালো করে যাওয়া। আজকে এসে আমি কেন বলছি যে এই মহারাজ কিন্তু আমাদের মানুষ করা, বাবা মা যে কর্তব্য করেন, তারপরে যারা করেন এরকম মানুষরা আছে, সেইটাকে 100% সেই সুযোগটাকে নিতে হবে। আর এমন এক্সট্রা কিছু কাজ করতে হবে, পড়াশোনার সাথে সাথে এক্সট্রা কিছু করতে হবে, যেটা কিনা নিজেকে আলাদা করে। আমি উদাহরণ আজকে দিলাম যে আজও আমি ব্যারাকপুরে যাব, খুব ভালো ফুটবল খেলব, আর আমি তার সাথে অ্যাড করলাম ব্যান্ড, আমি শুরু করেছিলাম, জিম আমিই শুরু করেছিলাম। তো এরকম